নমস্কার, আমি সোমা কুককে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি হচ্ছে চেপা শুটকি দিয়ে কচুরলতি রান্নার এক রেসিপি। তবে এই রান্নাটা বলতে এই শুটকি মাছ, শুকনা মাছ অনেকেই পছন্দ করেন না খেতে। তবে যারা পছন্দ করেন না তাদের জন্য তো এটা খারাপই লাগবে অবশ্য, আর যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্য করে বলছি। এখানে আমি কচুরলতি খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে নেব, এখন ধোয়া হয়নি। আর এদিকে আমি চেপা শুটকিগুলোকেও নিয়ে নিয়েছি, চেপা শুটকিগুলোকেও আমি এখন ধুয়ে সব পরিষ্কার করে নেব। কচুরলতিগুলোকে ধুয়ে আমি সামান্য একটু বয়েল করে নেব। এই যে দেখুন, বয়েল করে নিয়েছি, যে একদম পুরোপুরি সেদ্ধ কিন্তু হয়নি। একটু বয়েল করে নিলে কি হয়, কখনো কখনো লতি একটু ঠান্ডা জায়গায় হলে গলায় লাগে। এখানে একটা মাঝারি বলতে একটু বড় সাইজেরই একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর সামান্য একটু কাঁচা লঙ্কা আর রসুন একসাথে রেখে দিয়েছি। ওটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব আগে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেওয়া আছে। এখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর শুটকি মাছগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। শুটকি মাছ ধোয়ারও কিন্তু একটা নিয়ম আছে, তবে আমার সেই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি সেই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন শুটকি মাছ কীভাবে ধুতে হয়। চেপা শুটকি বিশেষ করে তখন পরিষ্কার হয়ে যায় আর ধুতেও কোনো কষ্ট হয় না। চেপা শুটকিগুলোকে দিয়ে আমি ওর মধ্যে নুন, হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু তেলে পড়ার সাথে সাথেই চেপা শুটকিগুলো একদম গলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আমি অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখার পর যে লতির থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু একটু, সেই জলেই লতিগুলো, বাদবাকি লতিটা সেদ্ধও হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে আসছে। কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের আঁচটা কী করব, হাই করে দেব। এবার কিন্তু আর লোতে রাখার দরকার নেই, কারণ লতিগুলো আমার প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আর লতিগুলো খুব ভালো ছিল, বেশি সময়ও লাগেনি সেদ্ধ হতে। এবার আমি এদিকে দেখুন গ্যাসের আঁচটা পুরো বাড়ানো আছে। এবার এখানে একটা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। কাঁচা আমটাকে আমি একটু গ্রেটারের সাহায্যে সামান্য একটু গ্রেট করে আমি এখানে দিয়ে দেব। এটাকে আমি কাঁচা আমটা দেওয়ার কারণ হলো, কখনো আগেও বলেছি, যখন কোনো ঠান্ডা জায়গার লতি হয় বা বেশি জলের মধ্যে হয় লতি, এমন আছে না, ওই ধরনের লতিগুলো একটু গলায় লাগে। সেই জন্য আমি সেদ্ধ করেও ফেলে দিয়েছি, আর নামানোর আগ মুহূর্তে একটু টক জিনিস দিতে হয়। টক জিনিস দিলে আর কোনো ভয়ই থাকে না। এই আমটার থেকে সামান্য একটু দেখুন আমি সামান্য একটু গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে এটাকে নেড়ে চেড়ে অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব, তারপর এটাকে নামিয়ে নেব। এইভাবে বানালে কিন্তু কখনো কচুরলতি গলায় লাগে না। তবে চেপা শুটকি দিয়ে কচুরলতির এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ঝালটা যে যার মন পছন্দ মতো দিবেন, আমি যেমন পরিমাণে ঝালটা দিই, কারণ আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চারা অনেক সময় এত ঝালটা খেতে চায় না, সেই জন্য ঝালের পরিমাণটা আমি আমার মতো করে বুঝিয়ে দিয়েছি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।